আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন আছি ফসলের মাঠে। এই দেখুন, আমি যেখানে অবস্থান করছি সেখানে শুধু ফসলি জমি ব্যতীত আর কিছু নেই এখানে, মানে ধানের জমি। এই দেখুন, শুধু ধান ক্ষেত। এখন ধান কাটার সিজন। এই দেখুন, পাকা ধান। এই দেখুন, হলুদ রঙ হয়ে গেছে। এই ক্ষেতটি মনে হয় 2-1 দিনের ভিতর কেটে ফেলা হবে, কারণ এই ধানটা বেশি পেকে গেছে মনে হয়। এই দেখুন, মানুষজন আসছে কেয়ার সংগ্রহ করতে। এই দেখুন, একজন লোক কেয়ার সংগ্রহ করছে, দূরে দেখতে পাচ্ছেন আপনারা। আমি যেহেতু গ্রামে থাকি, আমি গ্রামের ভিডিও দিতে বেশি পছন্দ করি। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের ভিডিওগুলো দিতে বেশি পছন্দ করি। গ্রামীণ যে কালচারটা আছে সেই কালচার ভিডিওগুলো। এই দেখুন বিভিন্ন প্রকারের ধান আছে। এই দেখুন, আমি এখন এই ফসলের মাঠে দিকে হাঁটছি। দেখুন, যেদিকেই তাকানো যায় শুধু ধান আর ধান ছাড়া আর কিছুই এখানে নেই। কিছু কিছু জমি এখানে কেটেও ফেলা হয়েছে, এবং সেই কেটে ফেলা জমি যে বনগুলো আছে, অনেকেই আসছে সেই বনগুলো সংগ্রহ করে নিয়ে যেতে। এই দেখুন, কিছুদিনের মধ্যে এই ফসলের মাঠ খালি হয়ে যাবে, কারণ এই এখন প্রায় সব ধান পেকে গেছে। দিগন্ত জোড়া ফসলের মাঠ। গ্রামের মানুষজন এখানে এসে ধান চাষ করে, এবং ধান চাষ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি। যে আপনারা একটা ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, সম্ভবত এটা পোলাও ধান। দেখুন, ছাগলে ধান খেয়ে ফেলছিল, তাই একজনে ছাগলগুলোকে তাড়িয়ে দিচ্ছে। পোলাও ধান কিন্তু অনেক দামি। যত ধান আছে তাদের মধ্যে পোলাও ধানের দাম সবচেয়ে বেশি, কারণ এই ধানটা রেয়ার। এই জমিগুলো কেটে ফেলা হয়েছে। এই দেখুন, এই নাড়া দেখতে পাচ্ছেন আপনারা, মনে হয় হারভেস্টার দিয়ে কাটা হয়েছে। ধান কাটার মেশিন, আমাদের এলাকায় বলে ধান কাটার মেশিন, এই মেশিন দিয়ে কাটা হয়েছে মনে হয়। এই দেখতে পাচ্ছেন ধানের নাড়া দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন একটা লোক ধান কাটছে।
এই দেখুন বন শুকানোর জন্য দিয়েছে। বন হচ্ছে গরুর খাদ্য। বন প্রধানত গরু খায়, গরুর একটি সুষম খাদ্য বলতে পারেন বন। বা বন দিয়ে এবার গ্রাম অঞ্চলে আবার রান্না বান্না করা হয়। এই দেখুন একজন ধান কাটছে এখানে। এই ধান কাটতেছ নাকি? ধান কাটতেছ? এই কিতা ধান এটা? স্বর্ণা? স্বর্ণা তো বালাই হয়েছে ধান। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।